মহাকুম্ভের ইতিকথা। দেবতা ও অসুরের লড়াইয়ে 4 ফোঁটা অমৃত পড়ে পৃথিবীতে। তারপর চলছে ভারতের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ 2025। দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত, সাধু, অঘরী, পুণ্যার্থীরা এসে ভিড় করেছেন উত্তর প্রদেশের ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে। উদ্দেশ্য প্রধানত একটাই, পুণ্য লগ্নে গঙ্গা স্নান করে নিজের সব পাপ ধুয়ে নেওয়া। তবে এই বছরের কুম্ভ অন্য বছরের তুলনায় একটু অন্যরকম। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন 144 বছরে একবার এমন বিরল যোগ আসে। তাই তো এই কুম্ভের নাম মহাকুম্ভ। কোন বিরল যোগের কারণে এই কুম্ভ মহাকুম্ভ? কত রকমের কুম্ভ হয়? কুম্ভ মেলা কি শুধুই ধর্মীয় অনুষ্ঠান? কিভাবে ঠিক হয়? কোথায় হবে কুম্ভ? সাধুদের সঙ্গেই বা এই মেলার কি যোগ? কবে শুরু হয়েছিল প্রথম কুম্ভ মেলা? এই সব প্রশ্নের উত্তর রইল এই প্রতিবেদনে। কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিক করে বলা সম্ভব নয়। তবে এই মেলা যে কয়েকশো বছরের পুরনো তাতে কোনো সন্দেহ নেই। অনেকের মতে 8ম শতাব্দীতে হিন্দু দার্শনিক ও সাধু আদি শঙ্করাচার্য ভারত জুড়ে মঠ প্রতিষ্ঠা ও ধর্মীয় সমাবেশ করেন। মনে করা হয় সেই সময় তাঁর হাত ধরেই শুরু হয়েছিল কুম্ভ মেলার। যদিও এ নিয়ে বিতর্ক রয়েছে। ইতিহাসবিদদের একাংশের মতে 19 শতকের আগে ভারতে এত বড় তীর্থযাত্রার কোনো প্রমাণ পাওয়া যায় না, এমনকি সাহিত্যেও উল্লেখ নেই। আবার অনেক প্রাচীন পাণ্ডুলিপি ও শিলালিপিতেও 6 বা 12 বছর অন্তর বার্ষিক মাঘ মেলার উল্লেখ পাওয়া যায়, যেখানে পবিত্র নদী বা কুণ্ডে স্নান করার উল্লেখ রয়েছে, যা অনেকটাই কুম্ভ মেলার মতোই। ব্রিটিশ পৃষ্ঠপোষকতায় হতো মেলা। স্বাধীনতার আগে এই কুম্ভ মেলার আয়োজন করত খোদ ব্রিটিশ সরকার। সেই সময়ে কেবল কুম্ভ মেলার খুঁটিনাটি সুরক্ষার দিক সব খতিয়ে দেখতে ইংল্যান্ড থেকে জেনারেল পদমর্যাদার অফিসার আসতেন শুধুমাত্র কুম্ভ মেলার আয়োজনের তদারকি করতে। ক্রমে দেশ স্বাধীন হয়। 1954 সালে প্রয়াগরাজেও প্রথম আয়োজন হয়েছিল স্বাধীন ভারতের প্রথম কুম্ভ মেলার। কুম্ভে গিয়ে গঙ্গা স্নান করেছিলেন খোদ জওহরলাল নেহেরু। উপস্থিত ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদও। সেই বছর সেই কুম্ভ মেলায় অংশ নিয়েছিলেন প্রায় 12 কোটি মানুষ। কেন শুরু হল কুম্ভ? জানুন পুরাণ। প্রাচীনকালের এক পৌরাণিক কাহিনী থেকে শুরু হয় কুম্ভ মেলার ইতিহাস। দেবতা ও অসুররা একসময় অমৃতের সন্ধানে সমুদ্র মন্থন শুরু করেছিল। এই অমৃত পেলে যে অমরত্ব লাভ করবে, সেই লোভে সবাই একত্র হয়। কুম্ভ মেলা কিভাবে শুরু হলো তা নিয়ে পৌরাণিক ব্যাখ্যা রয়েছে। একবার ঋষি দুর্বাসার অভিশাপে শ্রীহীন হয়ে পড়ে দেবতারা। ঐশ্বর্যের দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতাল লোকে। অন্ধকার ছেয়ে যায় বৈকুণ্ঠ লোকেও। এরপরেই ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন দেবতারা। তাঁর পরামর্শে দেবতারা অসুরদের সঙ্গে নিয়ে শুরু করলেন সমুদ্র মন্থন। একের পর এক মূল্যবান হিরেমানিকের সঙ্গে উঠে আসে কলস ভর্তি অমৃত। অমৃতর ঘড়া উঠে আসতেই তা দাবি করে বসেন অসুররা। তখন 12 দিন 12 রাত ধরে সেই ঘড়াকে নিয়ে অসুর এবং দেবতাদের মধ্যে চলে ভীষণ যুদ্ধ। সেই সময় পৃথিবীর 4 স্থানে 4 ফোঁটা অমৃত পড়ে যায়। সেই সময় চন্দ্র কুম্ভকে ক্ষরণ থেকে, সূর্য কুম্ভ বিস্ফোরণ থেকে, দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্রের ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন। শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারে অমৃত বন্টন করে যুদ্ধের অবসান ঘটান। দেবসুরের 12 দিনের যুদ্ধ মনুষ্য লোকে 12 বছরের সমান। তাই 12টি কুম্ভ রয়েছে, যার 4টি রয়েছে প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে, এগুলি পৃথিবীতে, এবং বাকি 8টি কুম্ভ আছে দেবলোকে। মনুষ্য লোকের এই 4 কুম্ভেই গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ মেলার। কুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি আধ্যাত্মিকতার এক মহামিলন। লক্ষ লক্ষ তীর্থযাত্রী এই মেলায় এসে পবিত্র নদীতে স্নান করেন এবং বিশ্বাস করেন এতে তাদের পাপমোচন হয় ও তারা আধ্যাত্মিক শক্তি লাভ করেন। অতীতের সেই মহাবিশ্বের লড়াই থেকে জন্ম নেওয়া কুম্ভ মেলা আজও ভারতবর্ষের সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রতীক হয়ে আছে। পৃথিবীতে 4 রকমের কুম্ভ মেলা আয়োজিত হয়। প্রথম, পূর্ণ কুম্ভ। প্রতি 12 বছর অন্তর প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে আয়োজিত হয় পূর্ণ কুম্ভ মেলা। দ্বিতীয়, অর্ধ কুম্ভ। প্রত্যেক 6 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে অর্ধ কুম্ভের আয়োজন করা হয় প্রয়াগরাজে বা উজ্জয়িনীতে। তৃতীয়, কুম্ভ। প্রত্যেক 3 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে আয়োজিত হয় কুম্ভ মেলা। এমনকি সেই অনুসারেই 4 কুম্ভের মধ্যে কোথায় সেই বছর মেলা হবে তা ঠিক করা হয়। কুম্ভ মেলার তারিখ নির্ধারণ করা হয় সূর্য ও বৃহস্পতির অবস্থান দেখে। কখন ও কোথায় কুম্ভ মেলার আয়োজন করা হবে তা নির্ধারণ করা হয় গ্রহ ও রাশিচক্রের অবস্থান দেখে। বৃহস্পতি বৃষ রাশিতে ও সূর্য মকর রাশিতে থাকলে প্রয়াগরাজে মেলার আয়োজন করা হয়। যখন সূর্য মেষ রাশিতে থাকে ও বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে তখন হরিদ্বারে কুম্ভ অনুষ্ঠিত হয়।
যখন সূর্য এবং বৃহস্পতি সিংহ রাশিতে থাকে তখন নাসিকে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন উজ্জয়িনীতে কুম্ভের আয়োজন করা হয়। চতুর্থ, মহাকুম্ভ। এবারে আসি এই বছরের মূল আকর্ষণ মহাকুম্ভের কথায়। মহাকুম্ভ অনুষ্ঠিত হয় 144 বছরে একবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির চক্রে বৃহস্পতি, সূর্য ও চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়। আসলে 12 বছরের পূর্ণ কুম্ভের 12টি চক্র পূর্ণ হলে তবেই তৈরি হয় মহাকুম্ভের যোগ। বিশেষজ্ঞদের মতে কেউ খুব ভাগ্যবান হলে নিজের সারা জীবনে একবার এই মহাকুম্ভে যাওয়ার সুযোগ পান। সাধু সন্ন্যাসীদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ মহাকুম্ভ? ভোর 4টে থেকে গঙ্গার ঢেউ এবং শীতল বাতাস যেন স্বয়ং দেবতাদের অভ্যর্থনা জানায়। নগ্ন দেহে ছাই মাখা, প্রাচীন অস্ত্র ধারণ করা নাগা সাধুরা চোখে অনন্ত শক্তির দীপ্তি নিয়ে প্রথম স্নান করেন। তাদের পর অন্যান্য ভক্তরা গঙ্গায় পবিত্র স্নানে অংশ নেয়। এবার আসা যাক অক্ষয় বটের প্রসঙ্গে, যা অমর বৃক্ষ নামেও পরিচিত। পৌরাণিক কাহিনী অনুসারে প্রয়াগরাজে গঙ্গা স্নানের পর অক্ষয় বটের পূজা করলে পূর্ণ ফল লাভ হয়। এই ঐশ্বরিক গাছটি প্রয়াগরাজে মুঘল সম্রাট আকবরের দুর্গের ভেতরে পাতালপুরী মন্দিরে অবস্থিত, যা প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হয়। কেবল মহাকুম্ভই নয়, নাগা সাধু, সন্ন্যাসী, অঘরীদের কাছে সব কুম্ভই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে নিজের ব্রহ্মচারী দশার কঠোর ত্যাগের পরে নাগা সাধু হওয়ার যোগ তৈরি হয়। অঘরীরাও বিশেষ যোগের সময় নানা ধরনের পুজো পাঠ সাধনা করে থাকেন। এই বিশ্বাসে কুম্ভ মেলায় ৪৫ দিন ধরে কল্পবাসের পরে সাধনা করে পুণ্য লগ্নে গঙ্গায় মহাস্নান করলে মোক্ষ লাভ হবে। তাই দেশ বিদেশ থেকে সকলে এসে ভিড় জমান এই কুম্ভ মেলায়। পৌরাণিক বিশ্বাস অনুসারে মহাকুম্ভের সময় পৃথিবীতে স্বর্গের দরজা খুলে যায়, দেবতারাও পৃথিবীতে নেমে আসেন এবং পবিত্র সঙ্গমে স্নান করেন। শিবপুরাণ অনুসারে ভগবান শিব, দেবী পার্বতী এবং কৈলাসে অন্যান্য বাসিন্দারা মাঘী পূর্ণিমার দিনে ছদ্মবেশে কুম্ভে আসেন। জ্যোতিষীরা বলছেন এই সময় সূর্য, শনি, চন্দ্র ও বৃহস্পতির অবস্থান তেমনই হয় সাগর মন্থনের সময় যেমন ছিল। এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে বৃদ্ধি করে এবং মানবদেহে ইতিবাচক প্রভাব ফেলে। তাই মহাকুম্ভের মেলা আধ্যাত্মিক পাশাপাশি বস্তুগত দিক থেকেও উপকারী। কুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বিশ্বাস, আস্থা ও আধ্যাত্মিকতার মিলনক্ষেত্র। সময়ের পরম্পরায় এই মেলা কোটি কোটি ভক্তের মনে ধর্মীয় চেতনাকে জাগিয়ে তোলে এবং সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যের বার্তা বহন করে। এই ভিডিওটি দেখে আপনি নতুন কিছু জানতে পারবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিওটি আরও বিশেষ আকর্ষণীয়। দেখা হবে নতুন এক ভিডিওতে।